গাজীপুরের মধ্যে যতগুলো রিসোর্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর ও প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই নীলাম্বরী রিসোর্ট অন্যতম। সাধারণত রিসোর্টগুলোতে নর্মাল টিকিটে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারে না। হয়তো আপনাকে অ্যাডভান্স বুকিং করে রিসোর্টে প্রবেশ করতে হবে, কিন্তু এই একটিমাত্র রিসোর্ট যেখানে বুকিং করার প্রয়োজন হয় না। হ্যাঁ, অবশ্যই বুকিং করতে পারবেন যদি এক রাত থাকার ইচ্ছে থাকে আপনার, তবে বুকিং করার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে মাত্র একদিনে 100 টাকার টিকিটের বিনিময় এবং যদি সুইমিং পুল ব্যবহার করেন তাহলে 300 টাকার বিনিময়ে আপনি ঘুরে আসতে পারেন এই দৃষ্টিনন্দন রিসোর্ট থেকে। প্রিয় দর্শক, ট্রাভেলার্স ভাইয়ের আজকের ভ্রমণ পর্বে থাকবে এই রিসোর্ট সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি, কিভাবে আসবেন, খোলা ও বন্ধের সময়সূচি এবং কি কি উপভোগ করবেন সবকিছু থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম ট্রাভেলার্স ভাইয়ের আরও একটি নতুন ভ্রমণ ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে চলে আসলাম গাজীপুরের সেই চিরচেনা পার্ক নীলাম্বরী পার্ক অ্যান্ড রিসোর্টে। কিভাবে আসলাম এবং কি করে ঢুকলাম, টিকিট কত, আপনারা কিভাবে আসবেন, সম্পূর্ণ বিস্তারিত তথ্য দিব এই ভিডিওতে। তো চলুন ব্যাকে ফিরে যাই, কিভাবে আসলাম এই নীলাম্বরী রিসোর্টে তা একটু দেখে আসি। নীলাম্বরী রিসোর্টে যাওয়ার জন্য প্রথমে আপনাকে গাজীপুর চৌরাস্তা আসতে হবে। দেশের যে কোনো জায়গা থেকে ঢাকার গাজীপুর চৌরাস্তা আসতে পারবেন সহজেই। এরপর 5 মিনিট পায়ে হেঁটে টাঙ্গাইল রোডের সেবা জেনারেল হসপিটালের সামনে থেকে রিসোর্টে যাওয়ার জন্য সিএনজি বা অটোরিকশা পেয়ে যাবেন। আমার ভ্রমণ যাত্রা যেহেতু গাজীপুরের শ্রীপুর থেকে শুরু হয়েছে, তাই আমি গাজীপুরের চৌরাস্তা না গিয়ে চৌরাস্তার আগে ঠিক শালনা বাজার নেমে যাই এবং শালনা বাজার থেকে 30 টাকা দিয়ে একটি রিক্সা ভাড়া করে সরাসরি চলে আসি নীলাম্বরী রিসোর্টের সামনে। গাজীপুর চৌরাস্তা থেকে সিএনজি বা অটোরিকশায় জনপ্রতি ভাড়া লাগে 40 টাকা। সিএনজি বা অটোরিকশা রিজার্ভ নিলে ভাড়া লাগবে 150 টাকা। আপনাকে নীলাম্বরী রিসোর্টের গেটের সামনে নামিয়ে দিবে এই সিএনজি এবং অটোরিকশাগুলো এবং গাজীপুর চৌরাস্তা থেকে যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। প্রিয় দর্শক, হাঁটতে হাঁটতে প্রায় চলে আসলাম নীলাম্বরী রিসোর্টের প্রায় কাছাকাছি। এদিক দিয়ে রাস্তার অবস্থা খুবই খারাপ থাকার কারণে একটু আগেই রিক্সাওয়ালা আমাকে নামিয়ে দিয়েছে। সামনেই হচ্ছে নীলাম্বরী রিসোর্ট পেয়ে যাব। আমার সামনে নীলাম্বরী রিসোর্টের গেট, দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নীলাম্বরী রিসোর্টের গেট। তো আমরা এখন এন্ট্রি করব। $50 টাকা ছিল না আগে, এখন বাড়ছে? আগে ছিল 50 টাকা, জানুয়ারি 1 তারিখ থেকে 100 টাকা করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, কয়টা? একটা দেন। বর্তমানে নীলাম্বরী রিসোর্টের জনপ্রতি টিকিট মূল্য 100 টাকা। যথানিয়মে গেটের সামনে এসে টিকিট কাউন্টার থেকে 100 টাকা দিয়ে একটি টিকিট নিয়ে নিলাম। এখন নীলাম্বরী রিসোর্টে প্রবেশ করার পালা। অলরাইট, নীলাম্বরী রিসোর্টে এন্ট্রি নিয়ে নিলাম। গেট দিয়ে ঢোকার সাথে সাথে হাতের বাম পাশে পেয়ে যাবেন একটি বড় আকৃতির সুইমিং পুল। সুইমিং পুলটির এখন সংস্করণ কাজ চলতেছে, পরিষ্কারের কাজ চলতেছে, এই জন্য সুইমিং পুলের এখন বর্তমানে আসা বন্ধ রয়েছে। এখানে সুইমিং পুলের সার্ভিসটি এখন বন্ধ। হয়তোবা পরিষ্কারের কাজ শেষ হলেই সুইমিং পুলটি আবার পরিপূর্ণভাবে চালু হবে। এটি ঠিক নীলাম্বরী রিসোর্টের গেটের হাতের বাম পাশে অবস্থিত।
ওদের সংস্করণের কাজ চলতেছে সুইমিং পুলে। আর বাম পাশে হাতের ডান পাশে রয়েছে একটি মিনি কর্নার, বসার রেস্ট করার একটি কর্নার। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি মিনি রেস্ট কর্নার। এখানে বেশ বাতাস রয়েছে, আমি কিছুক্ষণ বসছিলাম। আর আরও ডান পাশে রয়েছে একটি পানির ফোয়ারা, এই পাশে আর একটি সবুজ শ্যামলে ঘেরা একটি গার্ডেন, বিভিন্ন ধরনের গাছগাছালি দ্বারা তৈরিকৃত একটি গার্ডেন। আর মাঝখানে হচ্ছে একটি পানির ফোয়ারা। তো আমি এন্ট্রি নিলাম, একটু ভিতরটা এক্সপ্লোর করব, এখন ঢুকবো। ঠিক এরপরই সোজা চলে আসলে পেয়ে যাবেন হাতের বাম পাশে দোতলা বিশিষ্ট একটি রেস্টুরেন্ট এবং ডান পাশে বাচ্চাদের কিডস জোন এবং বসার কয়েকটি স্থান এবং একটি ছোট্ট মাঠ। এরপরই হচ্ছে সামনের দিকে রয়েছে একটি খেলার মাঠ। ঠিক ওই সাইডে খেলার মাঠের পাশেই ফটো সেশনের জন্য রয়েছে একটি ছোটোখাটো একটি ফটো সেশনের ডেকোরেশন। তো এই ছিল হচ্ছে নীলাম্বরী রিসোর্টের ফুল বিউটি। যদিও আয়তন অনেকটা ছোট নীলাম্বরী রিসোর্ট। আর এদিকে একটি রাইড রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে রাইডের কাউন্টার। আর হচ্ছে এটা মিনি রাইড বলা যেতে পারে, এটা হচ্ছে বাচ্চাদের সাময়িক একটি রাইড, ছোটোখাটো একটি রাইড। তো আরও দেখাবো আপনাদেরকে বিস্তারিত। চলুন আমরা একটু পিছনে যাই এবং রেস্টুরেন্টটি এক নজর ঘুরে আসি। গেট দিয়ে প্রবেশের পর সোজা একটু সামনে যাওয়ার পর হাতের বাম পাশে চোখে পড়বে সুন্দর সাজালো গোছালো একটি মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা দ্বিতল বিশিষ্ট রেস্টুরেন্ট, যেখানে বসে আইসক্রিম এবং ফাস্টফুডের আড্ডায় মেতে উঠতে পারেন আপনিও। এছাড়াও চাইলে এখানে মাঝারি আকারের পার্টি করতে পারবেন এই নীলাম্বরী রেস্টুরেন্টে। সুন্দর ডেকোরেশনের সুসজ্জিত এই দ্বিতীয় তলা রেস্টুরেন্টটিতে আপনারা বসে প্রিয়জনদের সাথে আড্ডায় মেতে উঠতে পারবেন। প্লাস হচ্ছে এখানে সুন্দর সুন্দর আইটেমের খাবার রয়েছে। যেহেতু সকালে আসছি তাই খাবারের আইটেমগুলো অ্যাভেলেবেল না, তাই ঘোরা ছাড়া আর কিছু করার নেই। তো আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এটি হচ্ছে নীলাম্বরী রিসোর্টের দোতলা বিশিষ্ট একটি রেস্টুরেন্ট। আপনারা আসবেন, এখানে বসে মনের আনন্দে উপভোগ করবেন এই সুন্দর মুহূর্তটি। যারা সবুজ প্রাকৃতিক পরিবেশে উপভোগ করতে চান তাদের জন্য আদর্শবান জায়গা হলো এই রিসোর্ট। প্রকৃতির পাশাপাশি এখানে রয়েছে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড, ছবি বা সেলফি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর স্পট, যেখানে আপনার প্রিয় মানুষের সাথে ক্যামেরায় ফ্রেম বন্দি করতে পারবেন অনায়াসে। পরিবার নিয়ে ভ্রমণের সবচেয়ে সুন্দর একটি পার্ক হলো এই নীলাম্বরী রিসোর্ট। সম্পূর্ণ রিসোর্টটি পাখির চোখে দেখার জন্য রয়েছে একটি ওয়াচ টাওয়ার। এছাড়াও ঝর্ণা, বিভিন্ন প্রাণীর ভাস্কর্য, সুন্দর সুন্দর দোলনা, শিশু পার্ক ও খেলার মাঠ, বসার স্থান, সুইমিং পুল, আইসক্রিম কর্নার, রেস্তোরাঁ, পিকনিক স্পট রয়েছে এই নীলাম্বরী রিসোর্টে। এখানে রাত্রি যাপনের জন্য বেশ কয়েকটি কটেজ রয়েছে। ফ্যামিলি বিনোদনের জন্য একটি রাত আপনি এখানে উপভোগ করতে পারেন এবং এই রিসোর্টের এরকম প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন। সময় স্বল্পতার কারণে কটেজগুলো পুরো দেখানো সম্ভব হয়নি আমার। যদি কটেজ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তাদের ওয়েবসাইট থেকে কটেজ সম্পর্কে ধারণা নিতে পারেন। পুরো একটি দুপুর এই রিসোর্টে ঘোরাঘুরি শেষ করে এখন বিদায় নেওয়ার পালা। প্রিয় দর্শক, আজকে আমার ভ্রমণ পর্বটি এখানেই শেষ হলো। দেখা হবে অন্য কোনো জায়গায় ভিন্ন এক ভ্রমণ গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।